ঝিনাইদহের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই বাস টার্মিনাল, যেখানে অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি ভাস্কর্য, যেটি বর্তমানে হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদ। ঢাকা, খুলনা, চুয়াডাঙ্গা সহ উত্তরবঙ্গে যাতায়াতের মূল কেন্দ্রস্থল এই ঝিনাইদহ বাস টার্মিনাল, যেখানে কোন রকম পরিকল্পনা ব্যতীতই নির্মিত হয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি ভাস্কর্য। এবং ভাস্কর্যটির বর্তমান পরিস্থিতি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখবো যে একদমই অপরিকল্পিতভাবে এই স্মৃতি ফলকের কারণে এক প্রান্ত থেকে আসা অন্য প্রান্তের গাড়িকে একদমই দেখা যায় না। ফলে গাড়ির চালক এবং সাধারণ জনগণ পড়ছেন নিয়মিত ভোগান্তিতে। একই সাথে ঘটছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনার সরেজমিন তদন্ত এসে ঝিনাইদহ জেলা যুব দলের সাজ্জাদুল মিলন ও ঝিনাইদহ স্বেচ্ছাসেবক দলের হারুনার রশিদ প্লাবন বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় ঝিনাইদহবাসী, আমরা দীর্ঘ আজ 7-8টি বছর আমাদের পিছনে আপনারা যেটা দেখছেন একটা মনুমেন্ট, এটা আসলে কিসির মনুমেন্ট এটা আমরা জানি না। এইটা একদমই অপরিকল্পিতভাবে এটা তৈরি করা, আর যার কারণে আপনারা দেখছেন একটা হাইওয়ে রোড, এই রোডে প্রত্যেক দিন হাজার হাজার বড় ছোট বিভিন্ন রকম যানবাহন চলাচল করে। প্রতিনিয়ত এই মনুমেন্টের কারণে এই জায়গা দুর্ঘটনা ঘটে। আমরা বিগত দিনেও দেখেছি এবং প্রতিনিয়ত আমরা দেখছি যে এমন কোনো দিন নেই যে এই মনুমেন্টের কারণে একটা দুর্ঘটনা ঘটছে না। আমরা অচিরেই জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভার এডিসি সহ ঝিনাইদহে যারা গণ্যমান্য ব্যক্তি আছে, আমরা সবাইকে এবং ঝিনাইদহবাসীর আমরা দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর আপনারা পদক্ষেপ নেবেন এই মনুমেন্টটা এই জায়গার থেকে সরিয়ে নেওয়ার, অপসারণের। কেননা যে জিনিসটার কোনো প্রয়োজন নেই, যার কারণে মানুষের জীবন সবসময় ঝুঁকির মধ্যে, তাহলে সেই জিনিসটা তো আমাদের কোনো কাজে আসছে না। তাহলে আমরা কেন এই জায়গায় এটা এভাবে রেখে দিয়েছি? এই দিক থেকে এমন কোনো দিন নেই যে জেলা প্রশাসক, পৌরসভার লোকজন, ডিসি, এসপি দিয়ে গণ্যমান্য ব্যক্তিরা যাতায়াত করে না, কিন্তু কারোর নজরে এটা আসছে না কেন আমি বুঝি না। কারণ আমরা খুব ভালোভাবে খেয়াল করলেই বুঝি যে এই সাইডটা হাইওয়ে রোড দিয়ে আসতে গেলে আপনারা যে রোডটা দেখছেন হাইওয়ে রোড, এই সাইডে কিচ্ছু দেখা যায় না। প্রত্যেক দিন যে কোনো একটা দুর্ঘটনা বলা এই জায়গায় ঘটছে। তাহলে আমরা কেন এটা অপসারণ করছি না, এটা আমার বোধগম্য হয় না। আমি অতি দ্রুত জরুরিভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পৌরসভার এডিসির অনুরোধ করব যে আপনারা 2-1 দিনের মধ্যে পদক্ষেপ নিয়ে এই জিনিসটা এই জায়গার থেকে অপসারণ করবেন। তা না হলে যে কোনো টাইম একটা বড় দুর্ঘটনা ঘটলে আমরা আজকে যে প্রমাণ সহ আপনাদের এইটা দেখাচ্ছি লাইভে, এরপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনারা অপসারণ না করেন, এই ড্রাইভার কলাম পুরোটাই জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পৌরসভার এডিসি নেওয়া লাগছে। কারণ আমরা চোখে আঙুল দিয়ে আমরা সাধারণ জনগণ, আমরা সচেতন, সবাই সচেতন, আমরা সচেতন নাগরিক, আমরা কলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেওয়ার পরেও যদি এটা অপসারণ না করেন, তাহলে কলাম বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে ড্রাইভার কলাম আপনাদের নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম। আমার কথার শুরুতে আমি ধন্যবাদ জানাই এপি বাংলা টিভিকে। আমরা দেখতে পাই সত্য সংবাদে সবসময় স্বতঃস্ফূর্ত ভূমিকা থাকে এপি বাংলার। আপনারা ঝিনাইদহবাসীর সাথেই আছেন, আমাদের সাথেই আছেন। আপনারা বিভিন্ন উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ হয়ে আজকে এখানে আসতেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্থাপনা, এটা দীর্ঘ 17 বছরের একটা অপরিকল্পিত উন্নয়নেরই একটা অংশ। এটা কেন এখানে এই স্থাপনা এখানে দিয়েছেন আমার বোধগম্য না। এইটা সামাজিক কাজে মানুষের কি উপকার হয়, এই পথ চলাতে মানুষের কি উপকার হয়, দেশের জন্য কি উপকার বয়ে নিয়ে আসবে, আমাদের জন্য কি কল্যাণকর হবে, আমাদের এটা বোধগম্য নয়। আমরা এখানে দেখছি প্রতিনিয়ত মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। একটা বাচ্চা তার মাকে নিয়ে যাচ্ছে, সে একটা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা এই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য ঝিনাইদহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে একটা অপরিকল্পিত উন্নয়ন সাধিত হয়েছে।
দীর্ঘদিনে সেই উন্নয়নের কারণে সাপারার হচ্ছে সাধারণ জনগণ। এই সাধারণ জনগণ যাতে এটার ভুক্তভোগী না হয় সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ জনতা এখানে আছে, আপনারা এটা অবশ্যই তদন্তের মাধ্যমে দেখবেন যে এটাই আসলে কি উন্নয়ন হচ্ছে আমাদের। যদি উন্নয়ন না হয় আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে এটা দ্রুত অপসারণের জন্য। আমরা দেশের মানুষের কল্যাণ চাই, মানুষকে উদ্বুদ্ধ করতে চাই সামাজিক কাজে, দেশের উন্নয়নে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। সেটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।